মোবাইল মানুষের বউ চুরি করে নিচ্ছে সব সময় এটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই শুভরাত্রি শুভ সকাল, কারণ দুইটাই আছে। কারণ ভিডিওটা শুরু করছি আমি রাত্রি থেকে। তা সংসারের কাজকামে আমরা আজকে নিয়ে এসেছি। আমরা হাউসওয়াইফ, আমাদের তো কোনোই নাই, কোনো জায়গায় ঘুরতেও যাই না। তা সবসময় বাড়ির যতটুকু কাজ করি সেটাই আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। তো এটা রাতের বাজার কী কী নিয়ে এসেছে সেটাই আপনাদের কাছে দেখালাম। তাই যে শুভ সকাল। তা আমি সকালে উঠে ঘাটতে নামাজ পড়ে নামাজ পড়তে জন্য উঠছি, দেখি এমন কুয়াশা পড়ছে রাস্তায় দেখা যাচ্ছে না। তো এই যে রাস্তাটা দেখেন কীরকম দেখা যাচ্ছে, তো অনেক গাড়ি যাচ্ছে। তা আমি তাড়াতাড়ি রাস্তা থেকে চলে আসলাম বাড়িতে, যে সামনে আমার বাড়ি। তো এই যে দেখেন অন্ধকার কীরকম গ্রামটা দেখা যাচ্ছে। তা আমরা যে রাস্তাটা দিয়ে সবসময় চলাফেরা করি সেই রাস্তাটাই যদি আমার পরিষ্কার না থাকে, কাটা থাকে, তাহলে কি আমরা ওই রাস্তাটাতেই চলতে পারবো? কখনোই পারবো না। সেই কথাটাই বলি, যে রাস্তাটা দিয়ে আমরা চলি সেই রাস্তাটা সবসময় পরিষ্কার রাখা উচিত, সবসময় ভালো রাখা উচিত, না হলে পরবর্তী আমাদের এই ভেজাল হয়। তাই যে মুরগির মধ্যে যে কী দিয়ে দেয়, চাল দিয়ে দেয়। তা আমার কথাটা বলার মানে হচ্ছে, আমরা যেখানে কাজ কাম করি এই জায়গাতে অনেক মানুষ আছে, অনেক ধরনের কথা বলে, সব সময় বলবে ভিডিও করেন কে, এ ধরনের করা যায় না, অমুক তমুক। এমন কোনো লোক নাই যে ভিডিও করলে কোনো দিন এসে শাবাশি দেয়। আর যখন আমরা সফলতার মুখ দেখি তখন দেখবেন অনেকেই আসে অনেক ধরনের কথা বলে, আর আমরা কাজ ছেড়ে দেই। এ ধরনের করাটা কোনোদিনও না। আর আমরা যেই জায়গাতে কাজ করি না কেন সেই জায়গাতে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো আমাদের মেনে চলতে হয়। যদি আমরা মেনেই না চলে তা আমাদের কখনোই সফলতা হবে না। যেই রকম রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা পরিষ্কার থাকতে হয়, সেই ধরনের যেখানে আমরা কাজ করি সেই জায়গাতেই আমার ভালো হতে হবে। কারণ ওই জায়গাটার আমার অনেক কিছু গাইডলাইন আছে, সেগুলো আমার মেনে চলতে হয়। আরেকটা কথা বলেছি যে মোবাইলে মানুষের বউ চুরি করছে, এটা আসলে সত্য। যখন মোবাইল ছিল না, গুদামের মোবাইল ছিল, টিপাটিপি করছো, কোনো জায়গায় শুধু খালি ফোন যেতে আসো, কোনো ভিডিও দেখতো না, কোনো লোক হইতো না। আর এখনকার ভিডিও দেখে দেখে মানুষ এতটাই খারাপ হচ্ছে যে স্বামী থাকতে দেখবেন বউ পালাচ্ছে, আর বউ থাকতে স্বামীরা বিয়ে করে আনছে। এটাই বর্তমান নিয়ম হয়ে গেছে। আপনারা কি ভাবছেন? আমার কথাটা হয়তো একদম সত্য কথা বলে হয়তো অনেকেই খারাপ পাবেন, হয়তো অনেকেই না পাবারও পারেন। এটা আসলেই সত্য। যখনকার যুগে মোবাইল ছিল না তখনকার বউ বেটি অনেক ভালোই ছিল। বর্তমান তো একদম খারাপ অবস্থায় হয়ে গেছে। এই যে দুপুরে রান্না করতে আসি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসে রান্না বসিয়ে দিয়েছি। এটা রাতের মাংস আনা, আমি খালে মাংস রান্না করে নেব আজকে। তা আমাদের ভালো হতে হবে। আমি কাউকে দোষ দেই না, নিজেই ভালো হলে জগৎ ভালো। যে নিজেকে ভালো রাখতে পারে সে নিজেই ভালো হতে হবে। অন্য যদি আমাকে বলে তুমি খারাপ হয়ে যাও, আমি কি খারাপ হব? কখনোই না। আমি যদি নিজেই খারাপ না হই তো অন্য কেউ কখনোই পারবে না আমাকে খারাপ বানাতে। তাই নিজে সবসময় ভালো হতে হয়। তা আমি এই যে মশলাটা সব কিছু দিয়ে দিলাম। তা আমার কড়াইটা একদম কালা পড়ে গেছে, জানি না, অনেক পরিষ্কার করি, মাঝে কিছুদিন যদি আলসিয়ে লেগে যায়, আমরা তো সেই খারাপ, মাঝে মাঝে এমন আলসিয়া লেগে যায় কাজ করতেই মনে হয় না, তখন এই যে আমাদের এই ধরনের অবস্থা হয়ে যায়। আপনারা কি দুপুরের খাওয়া দাওয়া করেছেন? যদি খানে কমেন্ট করে জানাবেন, আর যদি খেয়েছেন তবুও কমেন্ট করে জানাবেন। আমি তার মাঝখানে এই যে সবজিগুলা রান্নাটা আমি নেড়ে দিয়েছিলাম, তারপর এই যে আবার যে দেখেন পুড়ে পুড়ে যাচ্ছে, তো আমি একটু পানি দিয়ে দেব। হয়তো অনেকে আসে অনেকের ভিডিওর কথা বলে আপনার কথা ভালো না, আপনার ভিডিও ভালো লাগে না, আপনার ভিডিও দেখলে হাসি লাগে, এই ধরনের অনেক কথাই বলবে। আপনাদের কোনো কথায় কান দিতে হবে না। যদি আপনি সফলতা পেতে চান, অনেকেই অনেক ধরনের কথা বলবে, সেই ধরনের কথা এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের করে দেবেন, এটাই। তা আমার রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গিয়েছে। তার একটুখানি চুল শুকিয়ে নেব, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি এই যে ছেলেকে গোসল দিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকুই আজকের ভিডিও।